এখনকার পাটের শাক যে এত মজা লাগে, মাছ মাংস এটা ফেল করে। কারণ মাছ মাংস খাইতে খাইতে বেশি ভালো লাগে না। আর এই শাকটা হচ্ছে বছরে একবার আসে, বছরে একবার এসেও থাকে অনেক দিন। শাক বাছা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, এবারে যে মুরগিটা ফুটে নিই। আলুটা ভাজা হয়ে গেছে। এই আলুটা কিন্তু যখন সিদ্ধ করে সিলাই নিছি ওই সময় কিন্তু একটু চ্যাপকাই নিছি, কারণ এর মধ্যে যাতে জাল নুন সব যায় আর খাইতেও মজা লাগে। ভাজা হয়ে গেছে, নামাই আনি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর রমজানের আজকে 27টা রোজা যাবে। গতকালকে আমরা 27-এ রাত যাপন করেছি এবং সবাই আল্লাহ আল্লাহ করছি। তো যাই হোক, আজকে আপনাদের এই সকালবেলা, সকাল 10:30 বাজে অবশ্য, ঘুম থেকে উঠে গেছি। এখন যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আপনাদের সাথে। আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের সাথে যদি একটা সময় বা একটা মুহূর্তে আড়াল হয়ে যাই, খারাপ লাগে। মনে হয় যে আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেছি। এরকম একটা পরিবেশ হয়ে গেছে, ভালো লাগে না। যদি একটু একদিন যদি আমি ভিডিওতে আসতে না পারি, খুবই খারাপ লাগে। তো যাই হোক, এটাই হওয়াটা স্বাভাবিক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর আজকে নদীর ধারে এদিকে আসলাম একটু, কারণ তামুকের আবার দেখতেছি। তামুক তামাক দিয়ে ভরে গেছে যেখানে সেখানে তামাক। এই যে তামাকের মন চলতেছে এখন আপনার 6,000 টাকা মন মনে হয়। 6,000 টাকা মন হলে 1.5 মন, আমাকে একজন হিসাব দিল, 1.5 বিঘা মাটিতে 12-14 মন নাকি উনি পাইছে তামাক। এই হলো অবস্থা, সঠিক জানি না। এই যে সামনে, এই যে এদিকেও তামাকের ভ্যান বোঝাই করতেছে। ঈদ এসেই গেল, আর মাঝখানে 2-3টা দিন, তাই ঈদ। লালমোহাটে ঈদ মার্কেট নাকি লেগেই গেছে। আমার অবশ্য এবার তেমন একটা ঈদ মার্কেট নাই, কারণ আপনারা সবাই জানেন আমার বাড়িতে এবার কিরে তোর হলো বিকেলবেলা ইয়ের ব্যবসা, শাকের ব্যবসার, আর এখন হলো তামাকের ব্যবসা। না, এখন তামাকের ভাড়া। তামাকের ভাড়া। ভ্যানটা কার? আমার। তো ভ্যান নিছিস না? যাক, কাজ করি, কাজ করে ভালো। কিরে এগুলো কই থেকে আনলি? এই চ্যাংরা, হ্যাঁ আমি আগাই দিই, সমস্যা নেই, যাও। দেখ, এই তো ক্লিয়ার হয়ে গেল না? যাবে 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 যাবে। তামাকের তো এবার গুটি ফিট না, না মেলা টাকা পাবেন। যাই হোক, যেটা বলছিলাম, বাড়িতে নাজমিন একটু অসুস্থ, আপনারা জানেন। ঈদের পরে একটা খরচ টরচ থাকতে আছে, আর যতটুকু পারার করছি। মার্কেটে করি নেই তা না, করছি যতটুকু পারি করছি, আপনার দোয়ায়, আল্লাহ রহমতে। তো এই হলো অবস্থা। আবার খাগড়াছড়ি থেকে মা আসছে, খালারা আসছে, তাদেরকেও দিছি সামর্থ্য অনুযায়ী। তবে আমি চেষ্টা করি আসলে সবাইকে ভালো রাখার, কিন্তু যে মানুষগুলো সবাইকে ভালো রাখতে চায় তারাই কিন্তু দুঃখী থাকে, তারাই কিন্তু কষ্টে থাকে। এটা কিন্তু হয়তো আপনারা সবাই জানেন, আপনারা জানেন, আমিও জানি। এই মানুষগুলো একটু কষ্টেই থাকে। তো যাই হোক, কষ্ট আর ফিল করি না, কারণ বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, এখন আর কষ্ট করে কী লাভ। এখন নিজে যা রোজগার করব তাতেই আলহামদুলিল্লাহ। এখন আর কারো কাছে চাওয়া পাওয়ার আশা নাই তেমন একটা। বাবা মা দিবে, এ দিবে, ও দিবে, সেটা আর চাওয়া পাওয়ার আশা নাই। নিজের যা হবে তাই। তো যাই হোক,
যতটুকু পারি খুশি রাখবো। আস্তে আস্তে কথা বলতে বলতে নদীর ধারে চলে আসলাম। নদীর ধারে এই হলো অবস্থা, হাজার হাজার বিঘা সম্পত্তি পড়ে আছে। হাজার হাজার বিঘা বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিঘার সম্পত্তি মনে হয় পড়ে আছে। সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে, আর আমরা গরিব থেকেই গেলাম। এই অঞ্চলগুলো এই নদীর যদি শাসন করত তাহলে এই সম্পত্তিগুলো বের হয়ে আসতো, বাংলাদেশ আর এত গরিব থাকতো না আমার মনে হয়। দেখেন শুধু এই ধরলা নদীটা এরকম, যমুনা নদী আছে, আরও বড় বড় নদী আছে, হ্যাঁ, তিস্তা আছে। এগুলা নদী শাসন করলেই তো অভাব শেষ হয়ে যায়। যাই হোক, আপনারা আমার সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, ভালো লাগে আপনাদের কথাবার্তা। অনেকে কমেন্ট করেন, অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য দেন, খুব ভালো লাগে অবশ্য এগুলা। অনেক দিন পরে এই জায়গায় আসলাম। নাজমিন সহ আসছিলাম আগে, এখন তো নাজমিন আসতে পারে না, এখন আমি আসলাম আর কি, একা একাই। যেখানেই যাই তামাক, যেখানে ওই যে তামাক, মানে উত্তরবঙ্গের মানুষ, এদিকের মানুষ এবার তামাকে ঢুকতে বেশি আর ভুট্টাতে। আমাদের উত্তরাঞ্চলে মাটি ভালো, মানে অল টাইম সব কিছুই হয়, সব সময় সব কিছু হয়। এই যে আপনি তামাক বলেন, ভুট্টা বলেন, গম বলেন, আর একে যা লাগাবেন তাই হয়। আর পরিবেশটা ভালো। এই যে হাতের বাম পাশে যেগুলো দেখতেছেন, এগুলো সব হিন্দু বাড়ি, ডান পাশে হিন্দু বাড়ি, কিন্তু আমার সাথে এতটাই ঘনিষ্ঠ, মানে নিজের যে মানে খালো মামা মামি যে আছে তাদের থেকেও মানে ঘনিষ্ঠ বেশি। খুবই আন্তরিক তারা আমার সাথে। আমার মনে হয় যে আমি নির্বাচন করলে ভোটগুলো আমি এখান থেকেই পাবো বেশি। এই হলো অবস্থা। মামি কই যান? ঘাস উঠাইতে। হে রূপালি, কি এত খাটে গিয়ে কি হবে? ঘাস, হ্যাঁ ছাগল খাবে, ছাগলের ঘাস কাটা। কি সুন্দর এই জায়গাটা, আসলে আসলে মন প্রাণ জুড়ে যায়। কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ। এই যে যেখানে যাইতেছি তামাক। ভাবলাম যে সকালবেলা একটু ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করব। যে কথা সেই গাছ, এই যে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো সব হিন্দু বাড়ি, আর এই সুপারি গাছ, কত সুন্দর সুপারি। এরা খুব ফ্রি মাইন্ডের, খুবই ভালো লাগে। এই যে দেখেন বাড়ি, সুপারি গাছ বাগান, তার ভিতরে বাড়ি। গ্রামে থাকবো কিন্তু এই যে গোবরের শলা কাগলে দেখবো না তা তো হবে না। গ্রাম মানেই এই যে গোবর, এগুলো থাকবেই। গোবরের শলা এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, আপনারা সবাই জানেন। যারা দেখেন এই প্রথম দেখলেন, হ্যাঁ, তাদের কাছে একটা নতুন মনে হবে, কিন্তু আসলে এটা পুরানো একটা ঐতিহ্য গ্রাম বাংলার। গরুর গোবর দিয়ে এরকম শোলার মধ্যে দিয়ে এরকম গেঁথে গেঁথে রেখে দেয়, শুকালে এগুলা সুন্দর চুলাতে দিলে জ্বলে। অনেকেই মন্তব্য করেন, কমেন্ট করেন যে ভাই আপনাদের গ্রামটা ছবির মতো সুন্দর। সত্যি ছবির মতো সুন্দর। আমার গ্রামের মতো আর কোথাও একটা এইরকম সুন্দর গ্রাম আমি দেখিনি। এত মিল, এত নির্বাচন গেছে, এত কত কিছু গেছে না, এত ঝড় তুফান, এত কিছু। আমাদের এলাকায় কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু হয়নি। আমরা হিন্দু মুসলিম একজন আরেকজনের পরিপূরক মনে করি, আমরা একদম মিলেমিশে থাকি। এই হচ্ছে আমাদের শান্তির গ্রাম। আমি নাম দিব এটাকে শান্তির গ্রাম, কারণ কোনো ভেদাভেদ নাই এখানে হিন্দুদের পূজা হলে দাওয়াত করে, আমরা যাই না, ঠিক আছে, অনেকে যাই না, মুসলমান মানুষ কম যাই, হিন্দুদের বাড়িতে কম খাই, ঠিক আছে, কিন্তু তারা করে কি, যখন আমরা যাই না তারা হচ্ছে ছাগল কিনে আমাদের দিয়ে দেয় যে আপনারা আপনাদের বাড়িতে জবাই করে খাবেন, এরকম একটা অবস্থা। বা আমরাও এরকম করি, আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে তাদের জন্য আলাদা বাজেট করে রাখি যে আপনারা হিন্দু বাড়িতে এটা রান্না করে খাবেন।
এই হচ্ছে আন্তরিকতা আমাদের। গ্রামকে ভালোবাসি, গ্রামের মাটির গন্ধ যার শরীরে লেগে আছে সে এটাকে ছাড়তে চাবে না সহজে, কিন্তু কোনো কারণবশত হয়তো ছাড়ে, কিন্তু তার প্রাণ মন সব হৃদয় সব পড়ে থাকে গ্রামে। গ্রামের মাটির গন্ধ একটা আলাদা আছে, সেই গন্ধটা সবাই বুঝবেন অবশ্য। কাদা মাটির গন্ধ আছে একটা আলাদা। বাড়িতে দেখি ধোয়া পাগলা শুরু হয়ে গেছে, একদম কাপড় চোপড় সব পরিষ্কার করা শুরু হয়েছে, ঈদ বলে কথা। আর গ্রামের বাড়িতে এইভাবেই আমরা কাপড় চোপড় শুকাইতে দিই। কেউ হাসবেন না। ও কি এগুলো পরিষ্কার করে? ঘরের এগুলো ফুল লতা পাতা, হ্যাঁ পরিষ্কার করে হালাও। আর কি করবা, গ্রামের মেয়ে মানুষের তো কাজই এটা, না তাই না? সবারই না, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, এটা ভালো জিনিস। আমি একটু ওই নদীর পাড় দিয়ে ঘুরে টুরে আসলাম, বুঝছো? ওগুলা ভিজেছ তুইও? ট্রাউজার মাঝে ওগুলা ধুইছ? সকাল সকাল চলে আসলাম চুলার পরে। আজকে হচ্ছে দেশি আলু সিদ্ধ করে দেশি আলু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করা হবো, আর দেশি পাটের শাক ভাজি। এই যে কেবল উঠাই নিয়ে আসলাম ক্ষেতের থেকে, এটা আঙ্গ না অবশ্য, মামি শাশুড়ি করে উঠাই নিয়ে আসলাম, চুলা জাল ধরাইনি। আঙ্গ দিলে মনে হয় হইতে একটু দেরি হবো, হয়েছে খাইতে দেরি। দিন শেষে যতই মন্ত্র পাঠ করো, যতই যা করো, দিন শেষে খাওয়াই নাকি ওই এটাই হলো আসল কাজ। আসল কাজ সেটাই, যতই যা করো না কি করো করো, একদম দেখো তেল তেলা শাক গুলা অনেক। এখন তো চুলে জাল ধরে তাড়াতাড়ি, এখন যে খরাইলা দিন তখন আর সব ভোরের আদান দিতে দিতে রোদ উঠে, সেই জন্য। আলু সিদ্ধ দিয়ে দিয়ে এবার এটা ডাইকে সিদ্ধ করে তাড়াতাড়ি হবে। এখন সব চাইতে মজা বেশি হবে ওই পাটের শাকের। পাটের যে সিজন এটা একে ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাস পর্যন্ত এই পাটের শাক থাকবই না? কি সুন্দর লক লক হয়েছে মাশাআল্লাহ। তেল তেলা হয়েছে ভালো। এই পাতাও নিম, হ্যাঁ প্রতিদিন দেয় আর পাটের শাকটা দিনে আনো, প্রতিদিন আনবে, ঠিক আছে? প্রতিদিন হ্যাঁ তাহলে আমরাই খাই শেষ করে দিম, হেরা খাবো না? হ্যাঁ খাক খাক না খাক নাই। হ্যাঁ আঙ্গুর খেত আছে, আঙ্গুর খেতের হলি তো আর তখন আনা লাগবো না। আঙ্গুর খেতের গুলোতে হইতেছে না কেন জানি, বৃষ্টি নেই যে, পানি দিলাম তাও হইব। আঙ্গের গিলা দেরি ফালানো হয়েছে, আগের গিলা তাড়াতাড়ি হয়েছে। হেরা অনেক আগে ফেলাইছে আঙ্গুর। আর প্রতিদিনই পানি দেয় মোটর দিয়ে। এখনকার পাটের শাক যে এত মজা লাগে, মাছ মাংস এটা ফেল করে, কারণ মাছ মাংস খাইতে খাইতে বেশি ভালো লাগে না। আর এই শাকটা হচ্ছে বছরে একবার আসে, বছরে একবার এসে থাকে অনেক দিন, কিন্তু এই শাকটা খুবই মজা লাগে। এটা হচ্ছে মারা পাটের শাক, এটা লাল, আর একটা আছে সাদা, ওটা দেশি। সব থেকে এটা মজা লাগে বেশি, এটা ঝোলও ভালো লাগে, ভাজিও ভালো লাগে। ঝোল আর আলু ভর্তা, এই যে দেশি আলু ভর্তা, মাশাআল্লাহ সেই স্বাদ। শাক বাছা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, এবারে যে মুরগিটা পুড়ে নিই। আজকে সব দেশি দেশি, সবই দেশি, হ্যাঁ সবই দেশি।
দেশি মুরগি, দেশি শাক, দেশি আলু না? দেশি আলু একটা বিদেশি নেই। না। তুমি যে কইতেছো দেশি আলু, এটা যে বিলেতি আলু, এটা জানো বিলেতি মানে কি? ইয়া ওইটা তো আমরা আবাদ করছি, এটা তো দেশি। এটা দেশি না গো। ভর্তা খাওয়া পরে করবো নি, এখনই না। ভর্তা খাওয়ার আলু আছে না? ভর্তা খাওয়া আলু আলাদা। নাম বিলেতি আলু, কিন্তু আবাদ করি আমরা না গ্রামে মানুষ। হয়ে গেল দেশি আলু। বিলেতি মানে হলো বিদেশি, বুঝছো? বিদেশিরা তো তো এটা মানে খাবে বিলেতি না। কুত্তে, মানুষ কেন বিলেতি কুত্তে, হ্যাঁ। বিলেতি বিড়াল, হ্যাঁ, তো বিলেতি এটা আলু। তো এই বিদেশিরা তো আবাদ করে না এনে। বিদেশ এটা থেকে তো আইছে। দেশেই আবাদ হয়। এখন দেশে, আগের থেকে দেশে হয়, নাম দিছে বিলেতি। তাইলে যে হ্যাঁ। মুরগি কাইটা নি এবার। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এখন সরিষার তেল দিয়ে দিই। আলুটা আগে একটু তেলের মধ্যে ভাজে নিই। একটু নুন দিয়ে দিই। অল্প একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। এই আলু দিয়ে আর দেশি মুরগি রান্না করলে অনেক মজা লাগে, তাই আজকে আমি রান্না করতেছি। আগে ভালো করে ভাজা নিই, ভাজা নামাই নিয়ে তারপরে আগে মুরগির মাংসটা কষাই নিব, তারপরে আলু দিয়ে দিব। আলুটা ভাজা হয়ে গেছে। এই আলুটা কিন্তু যখন সিদ্ধ করে সিলাই নিছি ওই সময় কিন্তু একটু চ্যাপকা নিছি, কারণ এর মধ্যে যাতে জাল নুন সব যায় আর খাইতেও মজা লাগে। ভাজা হয়ে গেছে, নামাই আনি। এই কড়াই এই তেল দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিই, আস্ত মশলা দিয়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিই। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজ মশলা ভাজা হয়েছে, এবার দিয়ে দিই আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, নুন স্বাদ মতো। নুনটা লাগলে পরে দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই, দিয়ে মশলাটা ভালো করে কষাই দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই।
একটুখানি পানি দিয়ে কষাই নি, এক কষান করে নিলাম, এই পানি দিয়ে আর এক কষান করে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এই যে ভাজা আলু দিয়ে দিই, এটা দিয়ে আর এক কষান করাই নিই। আলু মাংস একসাথে ভালো করে কষাই নিলাম, এবার পানি দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, এবার দিয়ে দিই গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আমি এক জায়গায় মিক্সার করে নিচ্ছি, দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়া। নামাই নিব। আজকের রান্নাটা এই পর্যন্তই। এখন খালি শাক ভাজি করে নিব, কারণ ইফতারের সময় হয়ে আসতেছে। প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল তো, এই জন্য চুলার পরে আসতে একটু ভয়ই পেয়েছিলাম। এখন শ্যামা পড়ছে, এখন রান্না করে নিলাম। আলু দিয়ে দেশি মুরগি রান্না হয়ে গেল। চুলটা গাঢ় হয়েছে। এখন কি পাটের শাক ভাজি করবা? এখন শাক ভাজি করবো, শাক ভাজি করলে আজকে রান্না শেষ।